জিকির করলে সফলকামী হওয়া যাবে, এই বিজনেসে কোনো ক্ষতি নাই। দুনিয়ার সব বিজনেসে লাভ ক্ষতির প্রশ্ন থাকে। বান্দা যখন আল্লাহর সাথে তার স্মরণে ব্যবসা বিজনেস যখন করে, এটাই কোনো ক্ষতি নাই। দুনিয়াতে লাভ, আখেরাতেও লাভ। এই লাভ তো ছাড়া যাবে না। মানুষে মারামারি করে, ঝগড়াঝাটি করে। ঝগড়া কায়জা করার দরকার ছিল হলো শয়তানের সাথে। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়া জাহান্নামে নেয়। মারামারি তো তার সাথে করতে হবে। শয়তান মারামারি বাজিয়ে দিয়ে দূরে থাকে, মানুষে খুনাখুনি করে, রক্তপাত করে। শয়তান কি দেখা যায়? ধরা যায়? অনুভব করা যায়। জিন জাতিকে আগে দেখা যাইত, আল্লাহ পাক এখন অদৃশ্য করে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকারে এসে মানুষদের জান কবজ করতেন, আল্লাহ পাক এখন অদৃশ্য করে দিয়েছেন। মূল শয়তানের নাম ছিল ইবলিস। সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে করতে ফেরেশতাদের সর্দার হয়েছিল, তখন নাম হলো আজাজিল। আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই মাটি নিলেন দুনিয়ার থেকে, বিভিন্ন জায়গার থেকে। সেই মাটি দিয়া মিন তিনিল লাজিব, খামিরান ন্যায় বাজিত মন্থিত মাটি দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়ব আল্লাহ পাক তৈরি করলেন। ৮০,০০০ বছর পর্যন্ত ফালিয়া রাখলেন, তারপরে রুহু দিলেন, এরপর তাকে উপযুক্ত করলেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সব জ্ঞান দিলেন, সবকিছুর নাম শিখাইলেন। এবার আল্লাহ পাক হুকুম করলেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই ফেরেশতারা, সম্মান সূচক সেজদা করো, সেজদায় তাজমি করো, মাথা নিচু করে সম্মান প্রদর্শন করো। ওখানে ছিল আজাজিল। সবাই সেজদা করলো, সম্মান সূচক সেজদায় তাজিমি তখন জায়েজ ছিল। এখন সেটা হারাম, এখন সেটা জায়েজ নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অন্যান্য সন্তান সহকারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মিশরের বাদশা। তালাশ করে তাকে পাওয়া গেল। ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, গেলেন, তাকে সেজদা করলেন সকলে মিলা। তার মানে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করলেন। এখন সেটা হারাম, এখন সেটা বেদাত। সেজদায় তাজিমি এখন নাই, ছিল এখন নাই। অসুবিধা আছে? ভাই বোন বিবাহ জায়েজ ছিল, আল্লাহ পাক মালিক হুকুম করছিলেন। এখন কি জায়েজ? হারাম। মদ তো আগেও হালাল ছিল, এখন কি জায়েজ? হারাম। পাত্র পেশা হারাম। সেই সেজদায় তাজিমি নিয়া গ্রামে গঞ্জে কত কিছু চলছে। মানুষের মধ্যে আল্লাহ থাকে, খোদা থাকে, বিভিন্ন কথাটা তো বুঝলা শিরক বেদাতের মধ্যে গোটা সমাজটা ডুবছে। সেজদা শুরু হয়েছে, ওই দলিল দেয়, ও দলিল তো নাই, বাতিল, ওটা তো বাতিল। এখন তো সেজদা সব হারাম। আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে সেজদা করার হুকুম করতাম, তাহলে পরে প্রত্যেকটি সংসারে তার স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়েই সেজদা দেয়। আল্লাহ কি বলছেন? আল্লাহ তো বলেন নাই। এক বেদুইন ব্যক্তি আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। সে বলল, যদি গাছ আপনার কথা শুনে তাহলে আপনার সত্য নবী ঈমান আনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেদুইনকে, ওই গাছের কাছে যাও, ইযহাব ইলা তিলকা শাজারা,
আমার সালাম দাও এবং বলো যে আল্লাহ নবী তোমাকে যাইতে বলছেন। বেদুইন চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে সালাম দিল। গাছ ফাতামালায়াতে সাদারাতু মিন আতরাফিল আরবা, গাছটা নড়াচড়া করে উঠে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। বেদুইন এটা দেখে সেজদা দেওয়ার জন্য রেডি হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, সেজদা করো না আল্লাহকে ছাড়া। তাহলে সেজদা কোথায় আসলো? এগুলা হলো কুমন্ত্রণা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার সবচেয়ে একটা পায়তারা ছাড়ার কিছুই নাই। যেই ব্যক্তি চুরি করলো, যেটাই করুক না কেন, তবু আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন, শর্ত একটা, সে যদি কোনো শিরক না করে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, জান্নাতে দিবেন আল্লাহ পাক। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই মাফ ক্ষমা করেন না, আল্লাহ পাক কখনোই করেন না। শয়তান ছিল ওখানে দাঁড়িয়ে ছিল কে? আজাজিল। আজাজিল দাঁড়িয়ে ছিল, তাকে বলা হয় তুমি সিজদা করো। কেন সিজদা করব? আদমকে মাটি দিয়ে বানাইছেন, আমার আগুন দিয়ে বানাইছেন। এই তো শুরু হয়ে গেল, প্রথম থেকে অহংকার শুরু হয়ে গেল, তাকাব্বুরি শুরু হয়ে গেল। প্রাইড গোজ বিফোর ফল, অহংকার হলো পতনের হলো মূল। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, অহংকার ভরে জমিনের মধ্যে হেঁটো না, জমিনকে দুই ভাগ করতে পারবে না, আকাশের সমান উচ্চতাও পৌঁছতে পারবে না। যে আমাকে মাটি দিয়ে বানাই, আগুন দিয়ে বানাইছেন, আদমকে মাটি দিয়ে বানাইছেন, আমি তাকে সিজদা করতে পারি না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, গর্ব প্রকাশ করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তখন আল্লাহ পাক তাকে জমিনে নামাইয়া দিলেন একটা শক্তি দিয়া। সে একটা শক্তি চায় নিছে শয়তান, সেটা হলো মানুষের অন্তরে ভিতরে কুমন্ত্রণা দিবে, রক্তে কণিকার মধ্যে শয়তান পৌঁছিয়া তাকে কুমন্ত্রণা দিবে। আল্লাহ পাক বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে এই অবকাশ দেওয়া হলো, এই শক্তি প্রদান করা হলো। তবে আমার কিছু মুখলেস বান্দা আছে, ইল্লা, যে তাদেরকে তুমি কুমন্ত্রণা দিয়ে কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। বিতাড়িত হয়ে গেল পৃথিবীর বুকে, তখন নাম হলো তার হলো শয়তান। তখন নাম হলো তার হলো শয়তান। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম, সাবধান, স্বপ্ন যা দেখছ, চাঁদ সূর্য 11টা তারকা, রাআইতুহুম লি সাজিদিন, তোমাকে সিজদা করতেছে। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, সাবধান, ভাইদের কাছে এই স্বপ্ন বইলো না, তোমার বিরুদ্ধে দুরভিসন্ধি করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু কেমনে? যেগুলা মানুষের মধ্যে এক প্রকার আছে, যারা নাকি শয়তানের রূপী, তারা কি করবে? কুমন্ত্রণা দিবে আপনাকে, শয়তান কুমন্ত্রণা দিবে। আর মানুষ রূপী এক ধরনের আছে, তারাও আপনাকে কুমন্ত্রণা দিবে। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণা প্রদান করবে মানুষ রূপ শয়তান, জিন রূপ শয়তান, কুমন্ত্রণা প্রদান করবে। এই যুদ্ধই মারামারি রক্তপাত, নিজেরা কেন, ভিতরে যে শয়তান বসা আছে ওর বিরুদ্ধে মারামারি করতে হবে। তাহলে পরে সুখ, শান্তি, প্রাচুর্যতা সব এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
যদি এই জনপদবাসী, যদি এই মানুষ আর এই দেশের মানুষ, জনপদ হোক, গোত্র হোক, যেটাই হোক, যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, তাহলে পরে আল্লাহ পাক বলেন, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকত দিয়ে তাদেরকে ভরপুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যত ধন সম্পত্তি যা কিছু আছে, এত মানুষের দিতে দিতে বোধহয় কিছু কমছে। একটা হাদিস পাইছি, সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত যত বরকত আল্লাহর ভান্ডার থেকে আল্লাহ পাক তার সৃষ্টিকুলকে দিয়েছেন, তার এক জাররা পরিমাণও কমাইতে পারো নাই কেউ। তাহলে বোঝা গেল আরো আছে। এগুলো ওই ভান্ডার আল্লাহ পাকের কাছে রাখার কোন দরকার আল্লাহর আছে? এগুলো কার জন্যে? এগুলো সব তার সৃষ্টিকুলের জন্যে। আর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। মানুষের অধীন আল্লাহ পাক সব কিছু করে দিয়েছেন। এ দেখেন, বেল শার্প কাটলিস, বেল কোম্পানির শার্প কাটলিস একটা আছে। আপনার কাটলিসগুলি মানে শরীরের যে মাসুলগুলি আছে, এগুলো যখন দুর্বল হয়ে যায় আপনার ক্যালসিয়াম অভাবজনিত কারণে, এটা হলো একটা শ্রেষ্ঠ ওষুধ। আমি প্রেসক্রিপশন করে দিই বেল শার্প কাটলিস। আমেরিকান 7 মাস থেকেই তৈরি হয়। 7 মাস ছাড়া হয় না এটা। 7 মাস নাম শুনেন নাই? এই মাছ থেকেই, মাছের হাড় থেকেই, তেল থেকে এটা তৈরি হয়। আপনি খেয়ে দেখেন। এর প্রেসক্রিপশন আর প্রেসক্রাইব করে দিয়েছিলাম রাজুরে করে দিয়েছিলাম। সাভার সিআরপিতে ভর্তি হয়েছিল, হাত পা 20 ব্যথা উঠা পারে না, এখানে কি যেন হয়েছে লাম্বারে। পরে রাজুরে লিখে দিয়েছিলাম। তারপরে কয়দিন খায় পরে রাজুর টমটনা সিআরপির থেকে চলে আসে, ভর্তি হয়েছিল উনি। আরে কি ট্যাকশন ম্যাকশন লাগছেন, কি কি জানি দেয় আর কি। এটা কেন? ওই সমুদ্রের মধ্যে যে মাছ আল্লাহ বানাইছেন, ওই মাছ তোমার আমার জন্য বানাইছে। এই চাঁদ, এই তারকা কেন? এই চাঁদ জোয়ার ভাটা বাগবার লোকের জন্যে না মানুষের জন্যে? মানুষের জন্যই বাঘ তৈরি করছেন আল্লাহ পাক। এই বাঘ, এই জন্তু যদি সুন্দরবনে না থাকতো, সুন্দরবন হলো বাংলাদেশের, এরা হলো ফুসফুস, অনবরত অক্সিজেন দিচ্ছে। গাছগুলিকে জিতিয়ে রাখার জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ পাক জন্তু তৈরি করছে। আবার এই হরিণগুলি সব যদি খেয়ে ফেলে অক্সিজেন কমবে, হরিণটাকে খাওয়ার জন্য বাঘ তৈরি করছে। একটার সাথে আর একটা ব্যালেন্স আল্লাহ পাক করেছেন। তাহলে এই 7 মাস কার জন্য? আপনার আমার জন্য। এই চাঁদ কার জন্য? এই জোয়ার কার জন্য? এই ভাটা কার জন্য? সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। রাসূল বলে দিন, অনন্ত সাগরের এই সাগরের অনন্ত পানি জলরাশিগুলি আমি আল্লাহ পাক যদি নিয়ে যায়, তাহলে কে তাদেরকে এই পানিগুলি আবার ফিরিয়ে দেবে? এই যে জোয়ার আসে, এই যে ভাটা, কবিতার কাব্যিক প্রতিভা, তার কলমের রং তুলির দ্বারা সে প্রতিভাত করে। এই জ্ঞান, এই বুদ্ধি, এই বিবেক, এগুলো সব কেন? এগুলো তো সব মানুষের জন্যে। এই জ্ঞানের চর্চা নাই, বুদ্ধিবৃত্তির চর্চা নাই। ভিতরে যে একটা শয়তান আছে, যেই শয়তান মানুষের মধ্যে দূরত্ব বাজায়, যেই শয়তান খনাখনি বাজায়, যেই শয়তান রক্তপাত বাজায়। শয়তান প্রকৃতপক্ষে কারো পক্ষের মানুষ না। শয়তান হলো ওই সময় থেকে পাল্লা ধরছে যে আদম সন্তানকে সামনে পিছে সকল জায়গাতে আমি কমন্ঠনা দেয়া আমি জাহান্নামে নিব, সেই প্রতিশ্রুতি নিয়েই তো শয়তান নামছে। ওই শয়তানের সাথে ঝগড়া করতে হবে, ওই শয়তানের সাথে ফাইট করতে হবে। শয়তানের সাথে ফাইট করার জন্যে
একটা রিভলভার হইলেই চলে, একটা বন্দুক হইলে চলে, যে একটা গাইটে ফোটালে শয়তান যাইবে, জোরে কর ঠিক কিনা? যাবে না। শয়তান বলে একটা বন্দুক আছে, একটা গুলি আছে, যদি করো ইদা যাকার আল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, মানুষ যখন আল্লাহর জিকির করে শয়তান ঘুরে চলে যায়, আল্লাহর জিকির থেকে যখন সে বিরত থাকে আবার শয়তান ওয়াসওয়াসা দেয়। আর শয়তান জাসিমুন আলা কলবি বানিয়ে দাও ফায়দা তাকার আল খানাস ওয়া জাগা ফালা ওয়াসওয়াসা, বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে। ওয়াসওয়াসার মধ্যে মিশকার সুর পাইছি, শয়তান সুর ঢুকে কুমন্ত্রণা দিতে শুরু করে। ইদা যাকার আল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির ওখানে পড়ে খানাসা দূরে চলে যায়, কুমন্ত্রণায় আর কাজ করতে পারে না। অতএব শয়তানের সাথে লড়তে গেলে একটা অস্ত্রের দরকার, ওই অস্ত্র হলো আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাবস্যার রাত্রিতে পাট ক্ষেতের মধ্যে বৈশা যদি চোখ বান্ধা দেয় কিছু দেখা যাবে নি? জোরে কোন। আমাবস্যার মধ্যে যদি পাট ক্ষেতের মধ্যে চোখ বান্ধা দিল এবং একটা কালা বিড়াল সেটা হারিয়ে গেল, তালাশ করে বাইরে করে সেটা পারবে না। একে তো বিলেই কালা, একে তো রাইট কালা, তার মধ্যে আমাবস্যার রাইট, তার মধ্যে চোখ হলো বান্ধা, তালাশ করে বাইরে করে সম্ভব না। তার চেয়েও বেশি মারাত্মক হলো এই শয়তান। বিড়াল তো উপরে দেখ খামচি খামচি দিলে আমরা সময় গাইটে ঘুটে যাইব। শয়তান তো আপনার ভিতরে কলবের অন্তরের ভিতরের মধ্যে ঢুকে সে হলো কুমন্ত্রণা দেয়। তারে পাইতে ধরতে বহু ঠেলা, একমাত্র আল্লাহ জিকিরের বাড়ি যদি তার পিঠে পড়ে দৌড় দিবে, এছাড়া কোনো অস্ত্র নাই। আর এটা যখন জিকির করতেই যখন থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর ওই কলবের মধ্যে প্রশান্তি আসা শুরু হয়, লাইটিং হয়। আল্লাহর জিকিরের যে শব্দগুলি আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হলো আলো, নূর আছে। এই আলো ভিতরে যায়, 30 কোটি কোটি ছেলের মধ্যে পৌঁছায়, লোকটা তখন ভালো হয়ে যায়। লোকটা তখন ভালো হয়ে যায়, জিকিরও করে, আবার একটুখানি উল্টাপাল্টা কামও করে। একটু সময় নিবে তো, কথা ঠিক কিনা? একটু সময় নিবি, কোন এক সময় ভালো হয়ে জান্নাতেই যাবে। কারণ আল্লাহরে যে ডাকে, জিকির করে, আল্লাহ তার স্মরণ করেন, অর্থাৎ তার জিকিরের উত্তর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। বান্দা যখন কায়মন বাক্যে কিছু বলে, আল্লাহ বলে আমি কবুল করি। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ পাক বলেন বান্দারে, যে আমার দিকে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রজনীতে আমার ডাকাডাকি পারে, আল্লাহ পাক বলেন আমি তার সঙ্গী সাথী হইয়া যাই। আর যখন আমার কাছে নিবেদন করে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক, সুবহানাল্লাহ, হে আল্লাহ তোমার সাথে আমার কত দেনা পাওনা ছিল, যা কিছু দায়িত্ব কর্তব্য যা কিছু সব তুমি পালন করেছো। তুমি আমার ছেলে সন্তান স্ত্রী পরিজন, খাওয়া পড়া অক্সিজেন ঘর বাড়ি সব কিছু দিয়ে তুমি আমাকে সুশোভিত করেছ। মিনান নিসাল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সবকিছু প্রাপ্যতা আমাকে দিছ, এবং আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে জান্নাতের খবর তুমি আমাকে দিছ। আর আমি বান্দা কিছুই তোমার করতে পারি নাই, আমি অপরাধী, আমার কোনো সওয়াব নাই, তোমার জিকির ফিকির কিছুই করতে পারি নাই। আমার একটাই দাবি, তুমি আমাকে মাফ করে দাও। কায়মন বাক্যে বান্দা যখন এটা বলে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যখন কান্ডাকাটি পারে, আল্লাহ পাক বলেন আসো কি কেউ হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু, তাকে ক্ষমা করে দেব। আসো কি কেউ শেষ রাত্রিতে আমার কাছে নিবেদন করবে, তার মনের আশাকে পূরণ করব। এই সব কিছু আল্লাহ পাক তাকে পূরণ করে দেন, বান্দা যদি ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা
তাকফুরুন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি, আমার জিকির করো, আমার স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম, আমি তোমার জিকিরের ডাকের উত্তর দিয়ে থাকি। যেই ব্যক্তি আনা জালিসুম মান যাকারানি, আমার যে বান্দা পৃথিবীর বুকে আমার জিকির করে, স্মরণ করে, আমি কুদরতি ভাবে আমার বান্দার সামনে হাজির হয়ে যায়। আমার বান্দা একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন 10 বার তার ডাকের উত্তর দিয়ে থাকি। কানে শুনে না, জাগতিক কানে। এই জিকির ধ্যান করতে করতে কোনো একদিন এই কানের মধ্যে রুহের কান থাকে, ওই কান দরজা খুলে যাবে। ওই কান দিয়ে দেখবে, রুহের কান দিয়ে, রুহের কান দিয়ে দেখবে। বলছেন যে আমি ইসাকের মধ্যে আরেকজন ইসাক আছে, আমি ইসাকের মধ্যে আরেকজন ইসাক আছে। কিসের ইসাক? রুহের মানুষ, রুহের ভিতরে ইসাক আছে, তার চোখ আছে, নাক কান সবই আছে। রাত্রিতে ঘুমেসে থাকেন, কে যায় কে আসে, কে গেল। সূরা আল বাকারার শেষ আয়াত শরীফ, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। এটা যে পড়বে রাত্রিতে, তার ভিতরের আত্মাটা, রূহটা আল্লাহর আরশে বিচরণ করে। আমি বলি না, হাদিস শরীফে বলে। বলে দেখেন, ভিতরে সেই আত্মাটা যদি বিচরণ করে, মানুষ কেন মরে না? বোঝা গেল ভিতরে আরেকটা রুহের মানুষ আছে। মানুষের মাঝে আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না, তাই দেশীয় যান নিরালাতে বোঝা যাবে না তা, যাতে তাতে সাধনা করে বুঝতে হবে। সাধনার হলো দরকার। সাধনা করো, কিসের সাধনা? পিসাবের সাধনা করবো, জিকির করবে, জিকিরের সাধনা করো। পিসাব তো পিসাবের বাড়িতে আছে, তোমাকে বলে দিছে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে এইভাবে সাধনাটা করো? তুমি করো না কেন? তুমি কেন এত যুক্তি খাটাও? তুমি তো সুবহানাল্লাহ জিকির করবে, এনে শিখ বেদাত কি হইল? জিকির করবা, নামাজ পড়া, তোমার কবরে তুমি যাইবে, তুমি জান্নাত পাবে। পিসাব থাকবো তার বাড়িতে, তুমি মা আগে মারা যাইতো, পিসাব তার 20 বছর পরে হয়তো মারা যাবে। তা কি কেউ 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 কবরে যায়? তোমার কবর সে যাবে? যার যার হিসাব পত্র শেষে দিতে হবে। অকুল্লুহু মাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একা একা তোমাকে মহান মাবুদের সামনে দাঁড়িয়ে হিসাব তোমাকে একাই দিতে হবে। সে গাইডলাইন দিছে, তোমাকে বলে দিছে, সেই অনুপাতে তুমি সাধনা করতে করতে মহান মাবুদের সাথে দিদার তোমার হয়ে যেতে পারে। মানুষ কিছু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিছু উল্টাপাল্টা কিছু কথা শিখায়, পীরে তারে পারি করে নিবে। এগুলো হলো ভুল থিওরি। নিজের আমল দিয়েই তাকে তাকে হইতে হবে। হ্যাঁ, জিকির করতে করতে আত্মার শক্তি হয়, আত্মার শক্তি বাড়ে। একটা মানুষ রূপে সে প্রভাব বিস্তার করতে পারে আত্মার জগতে। এটা তো আলাদা অন্য একটা ব্যাপার। এটা আপনি যখন জিকির করবেন, ভিতরে কলবের মধ্যে তখন শক্তি হয়, লাইটিং হয়। এটা শক্তি হইলে রুহের আত্মার জগতে এই শক্তি পূর্ণ কলব দিয়া অন্য একটা কলবের উপরে আত্মার উপর আপনি বিজয় লাভ করতে পারেন। এটা তো স্বাভাবিক কথা, এটা তো হবে। তাছাড়া এটা কাজ হবে কেমন? এখানে আপনার সন্তানের প্রতি আকর্ষণ, আত্মার একটা আকর্ষণ আছে না? স্ত্রীর প্রতি আছে না? জমি প্রতি আছে না? আরে 20 লাখ টাকা থুইছিলেন জমি, উলুতে খাই হালাইছে, কষ্ট লাগে না? লাগলো কেন? ওইটার একটা আকর্ষণ, মহব্বত আছে। একজন ওই যে সারা জীবন ভরে কম খেয়ে কোন রকম কষ্ট মষ্ট করে টাকা জমাইছিল মোটামুটি 80-90 লাখ টাকা। মাইট ছিলেন না? সে মাইটের মধ্যে রেখে দিছে, মেলা বছর 30-40 বছর পরে এটা খোলাইছে। উপরে সিন্ধি ছিল, খালি টাকা থুইছে। ওই একদিন পরে দেখি কত লাখ টাকা হইছে।
পরে যে দেখে যে একটা ভদ্রলোকের নাম কখন আমি কি এটা কন ওই বোকা ভদ্রলোকে যাইয়া 3-2 সাইজ করে দিচ্ছে টাকাটা সব জুড়ি জুড়ি বানিয়ে আলাইছে আর মরে না বাসে তার কোনো ঠিক নেই এই আকর্ষণ না তাহলে পরে তাহলে আপনার ভিতরে কলবের মধ্যে আকর্ষণ আছে আছে একজনের এটা ই হয় প্রতিভাত হয় এটা আখরাত জগতে যারা চলে ভিতরে যে একটা লাইটিং আছে একটা শক্তি একটা কাজ করে এটা আধ্যাত্মিক জগতে এটার কাজ যারা করে ওইটাতে কিছু কাজ হয় এটা ওনারাই জানে এটা সমাজে এই কথা বিকবে নাই এটা একটা আলাদা জিনিস এটা মানুষ ট্রান্সমিটেড হইতে পারে এটা বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে ট্রান্সমিটেড হইতে পারে বিজ্ঞান আবিষ্কার করুক বা নাই করুক পৃথিবীর কেউ না জানলে আমি সাক্ষী আছি কি সেটা শোনেন শোয়াপুর গেছিলাম না শোয়াপুর মাহফিলে গোরাকান্দা মাহফিল হয়েছিল মানে বক্তব্য বলছি ওই যে ধর্ম উপদেষ্টা সব আসছেন খালেদ কি তার আত্মার শক্তি ট্রান্সমিটেড কেমনে হইতে পারে আসলে সকল কাজ সেই জনা করেন আপনি করিয়া কাজ পরের নাম ধরেন এটা একটা পর্যায় সরাসরি রুহের আত্মার জগতের ইচ্ছা করলে সে সরাসরি কাজ করতে পারে কোন কাজ আল্লাহ পাক বান্দার পক্ষ থেকে করেন কোন কাজ ফেরেশতারা করে কোন কাজ সেই আত্মার শক্তিশালী লোকটা ডাইরেক্ট করে বেলায়েত বিল মালামাত দেরাসাত দেরায়াত উস্তা সুগরা সব বেলায়েতের হল স্তর এগুলা ফাঁকে যাওয়া লাগবে না আমি সাক্ষী আমি কেউ দাঁড়ে কথা বলিনি পশ্চিম বিল্ডিং আমি যখন থাকি আমার একটা সাইকেল ছিল ওই সাইকেলটা বাবু কাকার কাছ থেকে আমি কিনছিলাম আমি সেটা 9.5 বছর চালিয়ে আবার বিক্রি করছি যাই কিছু উনি চালাইছে 25 বছর সেই সাইকেল নিয়ে আমি সকালবেলা ভোরে চলছি হলো আমার বোনের বাসা হয়ে যে পারবিন সেই গাজীপুর কৃষি গবেষণা চোখে রোদ লাগবে দিকে সকাল ভোরেই চলছি ওই 2-3টা বিস্কুট খাইয়া যাইতেছি আর কি সুদিবার স্ট্যান্ডে যখন গেছি ওই ব্রিজের পশ্চিম পার বাম দিকে দোকান ছিল সলিমুদ্দিন ওনার ছোট্ট একটা দোকান ছিল ওখানে উনি বসে টসে এটা বিক্রি করে মাঝে মাঝে আমি দেখি ওখানে যখন সাকিল্লা যখন পার হই তখন সলিমুদ্দিন দাঁড়িয়ে বলে কি ভাইজান খারাপ আমি কি মনে করি কেমনি কি কয় না বসেন ওই যে ভাত রাঁধছি আর বেগুন পোড়া দিছি ভর্তা খাইয়া যান আমি অপেক্ষা করতেছি আপনি জানেন কেমন আশ্রমের দিক দিয়ে আমি জানি রেপটি কেমনে জানলেন ওই রাত্রিতে আব্বারের স্বপ্ন দিয়েছে আমার আব্বার কথা বলছে আব্বা তো ওই বিল্ডিং এর আমি তো পশ্চিমে বিল্ডিং থেকে আমি জানি কেউ জান নাই ভাত খাইতে গেলে তোর দেরি হয়ে গেল বিস্কুট খাইয়ে রওনা দিছে গাজীপুর আব্বা বললেন কি কয় সলিমুদ্দিন ওই মঞ্জু তো যাইতেছে সাইকেল নিয়ে গাজীপুর পরে পুরা বেগুনের ভর্তা শখ করে তুই ভাত রাঁধে রেডি করে রাখিস ওই দিকে গেলে ওর কাছে খাওয়াই দিস এটার সারা পৃথিবীর বিজ্ঞানীর দরকার নেই এটা আমি নিজে সাক্ষী আমি নিজে সাক্ষী আমি বলি কি দেখি হইল ওইটা পরে শেষে ওরা বেগুনের ভর্তা এগুলা দিয়ে খাওয়াই দিচ্ছ আমি আর এই পর্যন্ত জীবন করতে আব্বার কাছে এই কথা খুলি নেই কিছুদিন পরে ওখানে একটা জায়গা আছে সলিমুদ্দিন কলা গাছ লাগাইছিল কলা গাছের প্রায় কলাই চুরি নিচে সরল মানুষ একটা কলার খান বড় আসলো ওইটা হলো থুইছে আব্বার লেগে থুইছে এই উড়ার চুরে না নাইকা চুর ধরা পড়ছে বাড়ির ছুটে কইছে যাই সব কান নিলিতে এই বড় কানিটা নিলে না কেন চুর কইছে কি কয় ওই কান নেমু কি ওই বড় কানি তো আগে নেমু যখন ওখানে গেলাম দেখলাম যে খয়রি কালের পাঞ্জাবি পরে হুজুর
মোটা সোটা ওই কানের নিচে খায় রয়েছে। যত যে কয়দিন গেছে ওই কয়দিনই দেখছি আমরা ওটা চুরি নিতে পারিনি কেন। সলিমুদ্দিন সেই কাইটা ফানিয়া আনছে বাংলা গ্রামে এনে খারা। আব্বা ওই জায়গায় কি আনছ? হয় কলা আনছি। কলা খাওয়ানোর খুব শখ আমার, তাই না? আমি আর কলা জীবনে খাইনি, সবজি কলা জীবনে খাইনি কোনদিন। হ্যাঁ, আমার কলা খাওয়াইবে? মাতবুরি করাটা ঠিক পাও না কোনদিন? খুব বকা টকা। আমার কোনো জ্ঞানে ধরতেছে না যে এটা কি হয়েছে, কিছুই বুঝলাম না। কত মানুষ আনে, এই তোর কলা পাইতে না দাদা, কলা পিনের দিকে কলা থুয়ে দেয়। এইগুলোকে বইকে শিখে দিলে চলি বুঝে তো খাইয়ে। পরে বাসের ব্যক্তি গেছি, সে আব্বাকে ওই গেল গানি কিরে এত তো রাগ করলাম, বকলাম, যাই 2 ফানা নিয়ে গেছে আর বাদ ঘরে নিয়ে ব্যস্ত করে। গরিব মানুষ সলিমুদ্দিন ভাই 2 ফানা দেন, আব্বা চাইছে ব্যক্তি তো আনছে মি আব্বা নিয়ে এই কলাটা ফানাটা থুইছি তো নি আব্বার নিকে মিলে, বাদ বাকি সব তো চুরে নিচে। আমি কি ঘটনা আমি কিছু জানি না, 2 ফানা দেন, বাদ বাকি আব্বা নিয়ে দেবে কইছে। পরে সলিমুদ্দির কাছে ব্যাগ ঘটনা শুনলো, সলিমুদ্দিন এইসব ঘটনা করলো। যার কলা তারই দিয়ে গেলাম, পাহারা দিছে হে হের কলা হেরেই দিলাম আমি। এর নিয়ে তো আবার রাগ করছে আপনার সাথে, এখন তো বোঝা গেল। এই সমস্ত কথার হিসাবপত্র কাগজ কলম দিয়া ইসবাকের ফিকা ফিকির বানাইলে তো শুধুই পথের ফকির, শুধুই তাহার নামের জিকির তারই সন্ধান করে। কাগজ কলমে মিশন যাবে না, এটা মিশন যাবে না। যেমন কাগজ কলমে মিশন যায় নাই, কি যায় নাই? মনসুর হাল্লাস মিশন গেছে, কাগজ কলমে মিশে নাই। ওয়াইস করনি রহমতুল্লাহ আল্লাহ নবী ইসলাম বলেন যে এই জামাটা নেওয়া আলী ওমর করণ দেশে আমার একটা পাগল আছে, তার জীবনে দেখা হলো না, এটা কি খেলা খেলে গেল? মঞ্জুর হালাত পুড়িয়ে দিল, তার পুলিশ পাইল, কি খেলা সে খেললো? এই জন্য তো কবি বলেন আশি হলে মাস কমিলে হায়রে মানসর হেল্লা যে আবার আনাল হক বলে, আনাল হক বলে সেই মতো আসে আমি হইলাম রে। এই যে কথাগুলি যারা বাঁধছে তাদের ভিতর তেজকো আছে, খালি ফতোয়া দিবার আসেন না, বুঝলাম না বসে জিনিসটা। মানিকান দারওয়াসী ভুল থিউরি দেয় না, কাজে এটা আপনার পক্ষ থেকে ঘটনা ঘটতে পারে। আপনি আত্মার জগতের শক্তি বৃদ্ধি হলে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তিরমিজি শরীফ। মুমিনের ফেরাসাতকে তোমরা ভয় করো, একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায়। হাদিসটাও এরকম কোন মানুষ যদি মুখলেস বান্দা যদি তার কলবের শক্তির মাধ্যমে আল্লাহর নূর দ্বারা যদি সে দেখে, তাহলে এই নজর কিন্তু অনেক দূর যাইতে পারে। এটা ইচ্ছাই হয়, অনিচ্ছাই হয়। সে যদি আত্মার জগতের শক্তি দেয়, ইচ্ছা করে কোনো মানুষকে সে তার প্রতি প্রভাব বিস্তার করবে পারে। এটা হলো তার জিকির করতে করতে তার একটা শক্তি তার বাড়ছে। সুবহানাল্লাহ। অত কেন বললাম এই কথা? যে আপনার পীর আপনার শাইখ কোনো ফাংশন নাই তার, আপনি জিকির করবেন, নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। তবে সেই পীর শাইখ যদি রুহের আত্মার জগতের শক্তির যদি প্রচন্ড গতি যদি হয়, তাহলে পরে সে অবশ্যই আত্মার জগতে আপনার জন্য কিছু কাজ করবে, কিছু করে, কিছু অ্যাকশন আছে। চেহারা দেখে কাম হবো না, টাকা দিয়ে কাম হবে না, তার বিশাল স্টেজ সাজাইলেও এটার লাভ হবে না কোনো। এটা অন্য একটা হিসাবপত্র। আত্মার ধর্ম আত্মাকে আকর্ষণ করা,
আত্মার ধর্ম আরেক আত্মাকে আকর্ষণ করা, স্বভাবের ধর্ম স্বভাব চুরি করা, পানির ধর্ম নিচে যাওয়া, আগুনের ধর্ম উপরে যাওয়া। এক একটা জিনিসের ধর্ম রয়ে গেছে। মানুষ, প্রত্যেকটা মানুষ বৃদ্ধ হন, তার একটা ধর্ম আছে। কি ধর্ম আছে? 85 বছর একটা বয়সের একটা বৃদ্ধ মানুষ, ধর্ম মানে কি? তার মন যেটা আছে, মন চিরসবুজ। মন কোনোদিন বৃদ্ধ হয় না, মন চিরসবুজ। প্রমাণ আছে না নাই? 85 বছর বয়স, যার ওয়াইফ মারা গেছে, তারে যদি বিবাহ করান, 20 বছর 16 বছর একটা যুবতী সাজিয়ে আনেন, আর তার বয়সেরই 85 বছর আরেকটা বুড়ি মানুষ আনেন, কোনটারে পছন্দ করবো? কথা ঠিক করে, বুড়িরা ঠিকই 85 বছর, কিন্তু যুবতীরা পছন্দ করবে। কারণ কি? এটা হলো মানুষের ধর্ম, এটা তার মন চিরসবুজ। মন যদি চিরসবুজ, 75 বছর বুড়িরা হে যুবতীর পছন্দ করে, ও তাহলে মনটা অনেক যুবক, তাই না? আর আল্লাহর জিকির করবা গেলে শুনলেন লাল না, ঠ্যাংটা বিষ করতেছে, কেমনি জিকির করি, নামাজটা কেমন করি। আর বউ মারে গেলে বিয়া করলে যুবতীরা তো খুবই পছন্দ করো। এগুলো হলো শয়তানের কুমন্ত্রণা। ইচ্ছা করলে উপায় হয়ে যাবে। ইচ্ছা করলে, চেষ্টার অধীন আর কোনো কিছু না। চেষ্টা করেন। এখন যদি আপনি মনে করেন এই পাঞ্জাবি খুলে ভালো, গেঞ্জি খুলে ভালো, হাতে একটা সর্ষের তেল মেখা কনকনা শীতের মধ্যে পুকুরে যায়, যদি কিসের শীত, কিসের কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহু আকবার, একটা ডুব দিয়ে ফটকে উঠে যান, কিচ্ছু না। আর যদি খেতা সাইডটা গায়ে দিয়ে তুষক চাদর মোড়াইয়া মাথার পেটি বাইক দেয়, পুকুরের পাড়ে যেতে কইছি, যদি ডুব দিতে আমার জীবন শেষ। সেরকম বাবা গো, আমার চল বোনের ভাই আজকে যাই, যত এরকম করবেন সেটা তত এরকম ধরবো। কথা ঠিক কিনা? তত এরকম ধরবো। কোন ধরনের কথাই দেয়, তার ভেঙে গেছে, হয়ে গেছে, অমুক তোমার মান্দা বেশি, এটা বেশি, যত বিষের কথা কইবেন তত বিষ তোমার ধরবো। এক সারাটা ফেলা আল্লাহ জিকির করে, আরে চোখের মধ্যে চলে যায় একদম। কি হয়েছে? তোমার মনের শক্তি যত বাড়বে, তোমার ইবাদতের শক্তি তত বেশি পাইবা। মনকে বুঝাইতে হবে আজ বাদে কাল কবরে যাইতে হবে, বেশি দিন বাকি নাই। সামনে একটা অন্ধকার জায়গা, তার নাম হলো কবর। কবরে যাইতে হবে, অনেক দিন থাকবো কবরে যায়, অনেক দিন আমাকে থাকতে হবে, জানি না কত হাজার বছর, কত কোটি বছর। কবরে মৃত্যুর পরে কি জান্নাতে যাইবেন? জান্নাত তো হাসতা না, কয়েকটা কান ঘুরে নি খায়, অনেক পরে কান ঘুরে নি কিছু খামনের পরে জান্নাত, অত অবস্থা। আমি মনে মনে কি যে ঠেক, আল্লাহ ঠেক চালা, এই মানুষ বানিলেও তারে খাইবার দাও, তার সবজিগুলো বানাও, ইডা ওটা হ্যান তান, আবার এই মানুষ মারা যাবো, তারা ইডা ওটা করে, তা বলো বৃষ্টি দাও, বৃষ্টির মধ্যে দুধের নহর, মধুর নহর, পানির নহর, আবার বলে সুন্দরী মেয়ে লোক হলো হুল বানিয়েছে, যেটা ওটা হ্যান তার, ইয়া তো কিছু দরকারটা কি আসবে? কি আর এক মানুষ বানিয়েছে, সকালবেলা জিকির করে, বিকালবেলা 3 বার মিশা কথা গায়, আবার রাত্রে হওয়ার সবাই বিড়ি খায় না। এই ধরনের মানুষ, তার জন্য বলে এত বলো আয়োজন, কি একটা। এই আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই, আসল মনকে বোঝাইতে হবে বেশি দিন বাকি নাই সামনে। স্মরণে হইলে মরণ, তার মরণে বয়না ব্যথা কম না কথা। বসন্তের বাম কিনারে আন্ডারটারের ডাইনের ঘরে কি আজব লীলা ঘটে, সে কি মিয়া যাতা কথা। বসন্তের বাম কিনারে মানে এই কলবের মধ্যে তো তুমি আল্লাহ, আল্লাহর মহব্বত এটাই তো তুমি রাখবা, তাতে সব। ডাইন কিনারে নিয়ে আসলা মানে রুহের ঘরে, রুহের ঘরে মানে দুনিয়ার ঘরে তুমি নিয়ে আসলা, তাহলে তোমার তো হলো না কোনো কিছু। আর আজ মৃত্যু হলো সামনে, কবর হলো সামনে, বাইচা আছে এইটাই হলো মিথ্যা, মরবো এটাই হলো সত্য। সত্য চির সত্য, সত্য সে সর্বথা, বোঝাবার নয় মাত্র বুঝিবারও কথা। কাজে এইটাই, ওইটাই হলো ঠিক। স্মরণে হইল মরণ, তার মরণে নয় না ব্যথা। স্মরণে মরণ হবে, কোনো ব্যথা থাকবে না। হাসিবু কাবলা আন তুহাসাবু
হিসাব নেওয়ার আগে হিসাব করে যাও। মুতু কাবলা আন তামুতু, মরণের আগে যদি মরো ওই মরণে ব্যথা থাকবি না। সুবহানাল্লাহ। অত সেই চিন্তাই করতে হবে যে কবর যে কত না শত বছর, কত না হাজার বছর থাকবে, হাড়গুলির সাথে মাটির সাথে হাড়গুলি মিশে যাবে। আবার ওয়াইজান নুফুসু যুবিজাত, তারপরে আবার আল্লাহ পাক রূহ তোমার দেহের মধ্যে প্রবেশ করাবেন, ওঠাবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি জান্নাতি হবে তার কবরটাকে জান্নাতের খণ্ড বানায় দেওয়া হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নিরা। কারো কারো কবর হবে জাহান্নামের একটি টুকরা, কারো কারো কবর হবে জান্নাতের একটা খণ্ড। সুবহানাল্লাহ। আমল যদি ভালো হয়ে যায় কবরের দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছিয়া যাবে, প্রশস্ত হয়ে যাবে। জান্নাত থেকে একটা বিছানা কবর পর্যন্ত দিয়া দিবেন মহান মাবুদ। আর আমল যদি খারাপ হয়ে যায় কবরের একদিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে, শাস্তি তার শুরু হয়ে যাবে। আযাবের ফেরেশতারা মাথার উপরে একটা গর্জ দিয়া বাড়ি দিবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, আবার তোলাবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার চলবে। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, অতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, এই পাহাড়গুলি ভেঙে চুরমার হয়ে যাবে। অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড় মরীচিকার মতো হয়ে যাবে। গোটা বিশ্ব পৃথিবী চটিয়াল ময়দান হয়ে যাবে, কোথাও উঁচু কোথাও নিচু, বারেজা, কোথাও উঁচু নিচু কিছুই তুমি দেখবে না। হে রাসূল, আল্লাহ পাক তার রাসূলকে বলেন, এটাই কিন্তু হাসরের ময়দান, বলেছি না, এটি হাসরের ময়দান। এই ঘর বাড়ি এটা ওটা কিছু থাকবে না, সব একটা ময়দান, বিশাল ময়দান হয়ে যাবে। বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বসবেন, আর তার সঙ্গে বসার মতো অধিকারী পৃথিবীর কেউ নাই, একমাত্র আল্লাহর বন্ধু ছাড়া। আর যদি সুপারিশ করেন আল্লাহ পাক বলেন, ইল্লা মান আযিনা লাহুর রাহমান وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহাসনে আসন করবে, আল্লাহর নবী আল্লাহর বন্ধু বসবেন। আল্লাহ পাক বলেন, ও বন্ধু কোরআনুল কারীম তেলাওয়াত করো, বিচার কার্য শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবেন। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহ পাক নিজেই বলবেন, আনার রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরকুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতের এই কণ্ঠের কোরআনুল কারীমের এই তেলাওয়াত শুনে শুনে যত জিন ইনসান মাখলুকাত যা ছিল 50,000 বছর পর্যন্ত মমের মতো সব ভুলে যাবে। সুবহানাল্লাহ। 50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে মমের মতো সব ভুলে যাবে। কিসির কোরআন তেলাওয়াত আপনি করেন, আমি করি। দাউদ আলাইহিস সালাম করছেন, তাই তো আমরা পারি না। নবী বলছেন কোরআন ঠিক। দাউদ আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠে পড়ছেন, আর কোরআন তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ এসে জড়ো হয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আর যিনি কোরআন নাযিল করছেন তিনি কোরআন পড়বেন, হাসরের ময়দানে কেমন হবে, কেমন হবে? আল্লাহ সেই দিনগুলির কথা এখন থেকে স্মরণ করে যাইতে হবে, মনে করতে হবে, স্মরণ করতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ মাফ করে দাও, হে আল্লাহ ক্ষমা করে দাও। তোমার দিদার পাওয়ার জন্য হাসরের ময়দানে যে বিচার কার্য তুমি পরিচালনা করবে, কাজী তুমি হবে, কাজী তুমি হবে।
যেদিন রোজি হাসরে করিতে বিচার তুমি হবে কাজী। যেদিন যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। বিচার করার ছলে তুমি তো সবাইকে সেদিন দেখা দেবে, মাফ করে দাও, সেদিন তুমি ক্ষমা করে দিও আমাদের। কি কথা কাজী নজরুল বলে গেলেন, কি প্রেমিক ছিলেন, কি নবী প্রেমিক ছিলেন, কি এশক, কি ছিলেন, কি তার ইবাদত। আমি তো কোনো ইবাদত বুঝি না। রাসূলের প্রতি যে অনুকম্পা, যে প্রেম, যে ভালোবাসা বহিঃপ্রকাশ তার লেখনীর দ্বারা জগৎকে দিছেন, আর কেউ মনে হয় দিতে পারবে না। এই নবী পাগল, এই নবী প্রেমিককে আল্লাহ পাক আমি বিশ্বাস মাফ করে দিচ্ছি। মনের শেষ আশা সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মসজিদের চত্বরে তাকে সমাহিত করা হয়েছে। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। কত দরদ ভরা, কত কথা লিখে গেলেন, কত লেখাজোকা, কত নবী প্রেম। সৌদি আরব এবং মক্কাতুল মুকাররমা আল মদিনাতুল মুনাওয়ারা সবকিছু দিয়া একটা নবী প্রেমিক ছিলেন, চলে গেছেন দুনিয়ার অন্ধকার হয়ে। আল্লাহর কাছে এই জন্যে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ এই জীবন সুখের বানাও, এই জীবন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তোমার মনোনীত ব্যক্তি যারা চলে গেল, যাদের প্রতি তুমি তোমার নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছো, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি তুমি নিয়ামত বর্ষণ করেছো সেই রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো। আর যাদের প্রতি তুমি প্রধান্বিত হয়ে গেছো এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো না। আমিন। আমাদের প্রার্থনা তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা তাই এই মজমা জমাইছিলেন, একজন জমিয়ে চলে গেছে, চলছে দুর্বার গতিতে, এটা বন্ধ হবে না। কে করবে কার পরে আল্লাহ ভালো জানেন, বন্ধ হবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের আনাচে কানাচে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা বাঁচব না পৃথিবীর বুকে চিরদিন, তবে একটা মাইল ফলক হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে হলো নিবেদন, হে আল্লাহ সুস্থ করে দাও, হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, হে আল্লাহ অর্থের প্রাচুর্যতা করে দাও। যে অর্থ তোমার থেকে আমাকে দূরে নিয়ে যাবে সেই অর্থ চাই না। যে চিন্তা চেতনা তোমার থেকে আমাকে দূরে নিয়ে যাবে ওই চিন্তা চেতনা চাই না। যে কথা তোমার থেকে আমাকে দূরে নিয়ে যাবে, যে কথার মধ্যে তোমার কথা নাই, সে কথা আমি চাই না, সে কথা আমি চাই না। তাতে কবি বলেন, যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শুনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা মোরে শুনায় না। যে আখি ঝরিলে তোমার লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। যে জ্ঞানের দ্বীপ, যে জ্ঞানের দ্বীপ তোমারই লুকায়, যে জ্ঞানের দ্বীপ তোমারই লুকায়, ওই জ্ঞান তো আমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যে জ্ঞানের দ্বীপ তোমারই লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারই লোভিব, সে যাত না মোর হরিও না। যিনি আমায় তোমা ছাড়া করি, সে নেশায় আমায় ডুবায় না। যে সুখ লোভিলে তোমারে হারাবো, সে সুখ সাগরে
ভাসায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ও না। কথা, যে কথার মধ্যে তোমার কথা নেই, ওই কথাই আমার দরকার নাই, ওই ভাবনার দরকার নাই, ওই চিন্তার দরকার নাই। যে নেশায় তোমা ছাড়া করে, ওই নেশায় আমি করতে চাই না। এই পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে আব্বা একদিন বলছিলেন, যে যে জায়গায় রয়েছ দুনিয়াতে, ঘুমাইছে রয়েছ, মরলেই ঘুমটা ভেঙে যাবে। এই দুনিয়া একটা স্বপ্ন, স্বপ্নে যেরকম স্বপ্ন বলে মনে হয় না, এই দুনিয়া তো ঘুমাইছে রয়েছ, এটাও স্বপ্নের মতো। মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার ঘুম ভেঙে যাবে, আর তোমার আফসোস হয়ে যাবে পৃথিবীর বুকে। তুমি কি মনে করো না হাল্লা ইনতাহস্তা লিমুআলা জাতা দাইক, তুমি কি মনে করো না যে তোমার এই অন্তরের চিকিৎসার তোমার দরকার এবং প্রয়োজন? আর তোমার মৃত্যুর পরে তোমার টাকা, তোমার পয়সা, তোমার ঘড়ি, তোমার সাইকেল, তোমার গাড়ি, তোমার যা আছে সব তো চলে যাবে। তুমি তো একা, খালি একা হাতে খালি পথে একা হাতে বিদায় করে দিবে তুমি, একদম একা একা। তো এই তরিটা তোমাকে বিদায় করে দিবে। এবার তুমি তরি বাও, দেখো কতটুকু তুমি পারো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না। বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, হারায়ে ফেলেছি ঠিকানা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপথে বিপাকি কত না ঘুরেছি। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপথে বিপাকি কত না ঘুরেছি। কুলহারা হয়ে অকুলে ভেসেছি, কুলহারা হয়ে অকুলে ভেসেছি। মনতারে চাই পাই না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়া, আমি যে পথ চিনি না। বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, হারায়ে ফেলেছি ঠিকানা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়া, আমি যে পথ চিনি না। আল্লাহ পাকের কাছে শুধু ফেলে দেয় পরিয়াল। আল্লাহ যত দূর, যত অপরাধ, অফুরন্ত নিয়ামত তোমারই খেয়েছি, শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। নিঃসন্দেহে আফাল্লাহু আম্মা সালাম, যেরকম সুবহানাল্লাহ। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন। আল্লাহ বলেন সব মাফ, যেরকম সুবহানাল্লাহ। অতএব একটা প্রচন্ড গতি না, যিনি চলে গেছেন, রেখে গেছেন এই মিশন, রেখে গেছেন আল্লাহর আশিক পাগলেরা আল্লাহর জিকির করি প্রচন্ড গতির মাধ্যমে। আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় রুহের আত্মার জগতের কলব জগতের আল্লাহর জিকিরের বায়াতের এই ট্রেনিং এর ব্যবস্থা নিয়ে দাওয়াত পৌঁছাইতে হবে। রাজি আছেন? একটা
একটা নাম লিয়া আগান লাগে, কথা ঠিক কিনা? একটা নামের উপরে আমরা আগে দিছি। মানিকগঞ্জ দরবার এটা এটা তো একটা জায়গা, কোনো নামের হিসাবপত্র না। বিশ্বস্তমা তালিমি জিকির, বিশ্বস্তমা ব্যাপার খেলো কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন আদর্শ, জীবন কর্ম, জীবনশৈলী, তার আচার, তার ব্যবহার, তার কথা ত্রুটি তো আমাদের আছে। যে আলাপ আলোচনা আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকে আল্লাহ নিজেই করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর মালিককে স্বয়ং আল্লাহ পাক তার রাসূলের কথাই বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যেরকম সুবহানাল্লাহ। আলিফ লাম র কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাকে ঘোষণা করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহই ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহই ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি বলি নাই, আল্লাহই করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ আলোচনার টেবিলে আলোচনার বিষয়বস্তুই বানাইতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বিশ্ব মানবতার প্রতীক সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা, তার আলাপ আলোচনা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য রুহের জগৎ, আত্মার জগৎ চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমাজের বুকে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করে যে আয়োজন করা হয়েছে বিশ্ব মানবতা, ওই আলাপ আলোচনার, ওই টেবিল, ওই গ্যাদারিং, ওই জনসমাবেশ বিশ্বস্তময় হতে পারে। জোরে জোরে যা কিছুদিন ইনশাআল্লাহ তাআলা আপনাদের খেদমত আমার আরজ আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি বছর হেরাগিরি গুহায় তিনি ধ্যান করলেন, ধ্যানমগ্ন অবস্থা করলেন। ধ্যানই নাই, যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই, যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান পাবী। জ্ঞান পাবী মানুষ কখনোই মহাস্রষ্টার সন্ধান লাভে ব্রতী হইতে পারে না। সেই ধ্যান এবং সেই ধ্যান আমরা চলছি। আজকে দেখেন টিপিটক মহাদানী, হেনদানী, মহাদানী, যাদের নাকি মূল ব্যক্তি ওই আপনার বুদ্ধদেব তার চিন্তা, তার ধ্যান করে। এরপরে আপনার আরো অন্যান্য ধর্মের, জরাটুস ধর্মের ধ্যান করে, বাহাই ধর্মের ধ্যান করে, জৈন ধর্মের ধ্যান করে, বিভিন্ন ধর্মের যাজকের ধ্যান করে। আমরা করি ইসলাম ধর্মের, যিনি আল্লাহ পাকের মনোনীত ধর্মের যিনি বাহক, সেই মহামানব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আলাপ আলোচনা, তার সকল কিছু সমাজে আমরা প্রতিষ্ঠা লাভের জন্য আমরা চেষ্টার মধ্যে আমরা দিছি। এই জন্য বিশ্বস্তের নাম আপনাদের খেদমত আমার আরজ। যে গতিতে মানিকগঞ্জ দরবারে কাজ চলছে, গতি আরো বাড়াইতে হবে। গতি একটু কম, মনে কিছু নিয়েন না। আপনারাই সবচেয়ে বেশি কাজ করতে পারবেন বাংলাদেশে, আপনারা সবচেয়ে বেশি পারবেন। আপনার কলবের কাজ করেন, কলবের কাজ যে করে তার অগ্রগামী বেশি হবে। মানুষ অন্তর জয় করতে পারলে সবই হয়ে যাবে। কলবের কাজ অনেকেই করে, কলবের কাজের অনেকের ধারা হয়তো অত আপ্ত নাও থাকতে পারে, আপনারা বেশি পারবেন। আর এই কাজে প্রতিযোগিতার মধ্যে নামতে হবে। যে রেটে যেভাবে মানুষ আসতেছে, যেটা হয়েছে আরো 10 গুণ বাড়ার কথা ছিল। কথা খেয়াল করছেন? আমি তো আমার পিতার কথা ফলো করি। আব্বা বলছেন যে তোমার কাজের গতি তখনই কমবে যখন তোমার জিকিরের গতি কমবে। জিকিরও যদি কমে, সব গতি কমে যাবে। কারণ ভিতরে যদি মোবাইল চার্জ যদি না থাকে তাহলে কাজ তো করতে পারবেন না। মোবাইল চার্জ হলে না আপনি হ্যালো করবে, মোবাইল চার্জ দিলে হ্যালো কি করবে? সে গতি যা আছে আরো। কবরে যাবো একদিন, চিরকাল কবরে থাকবো। পৃথিবীর বুকে যদি বাইসা থেকে কিছু কইলে যেতে না পারি, আল্লাহর সামনে দাঁড়াবো কি নিয়ে? কবি তো এমনি বলেন নাই, কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়। কি নিয়ে দাঁড়াবো তোমার সামনে প্রভু? কিছু ডাক্তি মুস্কা বাইন্দে কিছু নিতে হবে। যেরকম ঠিক কিনা? আমরা এই বাংলার জমিনের বুকে যে প্রচন্ড গতি আছে, তার 10 গুণ গতি বাড়াইয়া কাজ করে নিয়া
মহান মাবুদের সামনে হাসরের ময়দানে দাঁড়াবো যে তোমার পক্ষ থেকে দ্বীনের, ইসলামের, তোমার রাসূলের, জিকিরের, নামাজের পাবন্দী হয়ে গোটা বাংলার জমিনের মুখে আমরা জান মালকে দিয়া নামছিলাম। আল্লাহ রাজি আছেন? নামতে হবে। আল্লাহ রাশিক, আল্লাহর পাগলেরা দরবারে আসেন যান, আরো কিছু কাজ আছে না নাই? আসলে গেলি হবে না, যার সাথে সম্পর্ক তার সাথেও সম্পর্ক করতে হবে। মুখে মুখে সম্পর্ক এক জিনিস, ভিতরে সম্পর্ক আলাদা এক জিনিস। আমি সারাদিন বৈশাখ খাইয়া ঘুম পাচ্ছি, আমার একটা প্রমাণ দেন, আমার বাড়িতে প্রমাণ নেন। আমি যদি খাইয়া বৈশাখ ঘুম না পারি, আজিরা সময় না করি, আপনি কেন করেন? তাহলে আপনার সাথে আমার বন্ধুত্বর কিছু আছে, কথা ঠিক কিনা? আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করি, আপনি করেন না কেন? তাহলে বোঝা গেল বন্ধুত্বের দূরত্ব আছে। তাহলে মনে হয় কিছু আপনি এক খরা বেশি বুঝেন আমার থেকে, কথা ঠিক তাই না? এটা তো হবে না। এটা নামছি যখন মাঠে, আপনাকে আমি সৈনিক বানাবো ইনশাআল্লাহ, আর আপনাকে সৈনিক হইতেই হবে। কিসের অভাব? টাকা পয়সার অভাব? টাকা পয়সা আমি জানি আল্লাহ দেয়, আল্লাহ আপনাকে দেবো, আমার দেবো, সমস্যা কোন জায়গায়? আপনি কে চিন্তা করেন? কয়টা ব্যবসা বাণিজ্য চিন্তা করি, ব্যবসা বাণিজ্য চিন্তা করে অতল গভীরে হারাই যাবেন, কোনোদিন ব্যবসা লাভ পাবেন না। ব্যবসার লাভ যিনি দেন তার চিন্তা করেন, তার চিন্তা করেন। চাইল যিনি দেন, চাইলওয়ালার চিন্তা করেন। টাকা যিনি দেন তার চিন্তা করেন। সেই মহান মাবুদের চিন্তার মধ্যে নিমগ্ন হয়ে আল্লাহ জিকির শুরু করে দেন। আল্লাহ পাক কুদরতি হাতের সব সমাধান করে দিবে। দলিল আছে না নাই? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দারা এই পৃথিবীর বুকে আমার উপরে যখন ঈমান আনবে আর যখন তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমাকে ভয় করবে, আমার ওই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, আমার কুদরতের উপরে অজীব হয়ে যায়। আল্লাহর প্রয়োজন, আপনি কেন চিন্তা? অপরন্ত এই পানির মধ্যে, সমুদ্রের মধ্যে অগণিত মৎস্যকুল প্রাণীকুলকে মহান মাবুদ রিজিক দেয়া যদি বাঁচাইতে পারে, আপনি ছোট একটা মানুষ, আল্লাহ কি আপনার আমার রিজিকের ব্যবস্থা করতে পারে না? আইয়িম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। যেরকম সুবহানাল্লাহ। এত কোন চিন্তা আছে? নো চিন্তা। তারপরে কি? নো চিন্তা, নো ফুর্তি। চিন্তা নাই, ফুর্তি। তো ফুর্তি কিসের ফুর্তি? আল্লাহর জিকির হইলেই ফুর্তি হয়ে যাবে, মনে শান্তি আসবে। দুনিয়ার চিন্তা যত বানাইবেন তত খালি চিন্তা বাড়বে। চিন্তা বলে অনেক চিন্তা, জিকির আহে না, জিকির করলেই চিন্তা চলে যাবে। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিকির বেশি বেশি। আরে কইরা দেখেন ইনশাআল্লাহ তাআলা। কয় যে বিপদ, বিপদ দিছেন কে? বিপদ নেবেন কে? বিপদ যিনি দিচ্ছেন, বিপদ তিনি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অতএব এই যুগে, এই জামানায় মানিকাম দরবার শরীফের নেতৃত্বে আমার দরদি বন্ধু যে প্রচন্ড গতি না রুহের আত্মার জগতের কাজ করতেছিলেন, তিনি খেলাফত প্রাপ্ত কিনা? জোরে কন। খেলাফত প্রাপ্ত। আর আমার বসে থেকে গেছেন কি গদিতে না খেলাফত? এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। খেলাফতের গুরুত্ব যারা দেন না, কিছু লোক কয় আর কি শোনা যায়, খলিফা কি, খলিফা কি? কোরআন শরীফে তো পড়া নাই। খলিফা কাকে বলা হয়? তো কোরআন শরীফে পড়া নেই। ওটা পরে ফেরায় বারদায় খেলাফের কথা আছে, ইমামের কথা রয়ে গেছে। আল্লাহ তো বানাই দিচ্ছে খলিফারি, কই কি এটা? তো বেশ ভালো কথা। তাহলে পরে যারা এটার বিরোধিতা করো, তো তুমি খেলাফত নিজে ঘোষণা হইয়া একটা দরবার সাজাও দেখি পারো নাকি? কয়জন মানুষ যায়, কেমনি কি যায়? পীরের গদিতে বই সেই বলে তারপরে বারবার চায় না। তারপরে এটার ভিতরে কিছু ব্যাপার স্যাপার আছে, রোহের জগতের, আত্মার জগতের, কল্প জগতের একটা ঘটনা আছে। এই এটা সেটা সেই জানে। এটা এই কাজ করার ক্ষমতা যদি তার না থাকে,
এই লোক ধরে রাখতে পারবে না। এটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে। রুহের আত্মার জগতে একটা প্রচন্ড গতি রয়ে গেছে। এটা অবশ্যই সেই লোককে আল্লাহর পক্ষ থেকে সে করা, গ্রান্টেড হওয়া। এটা ওই জায়গার হিসাবপত্র মিলান ছাড়া দুনিয়ার হিসাব কোনোদিন সে মিলাইতে পারবে না। 10 কোটি টাকা দিয়ে একটা স্টেজ বানাই, 1 কোটি টাকা দিয়ে স্টেজ করুক, মাথার টুপি কিনে নিয়ে আসুক তুর্কিস্তান থেকে 10 লক্ষ টাকা দিয়া, মেকআপ টেকআপ কইরা বসে থাকি না কেন হিসাব দিয়ে কতগুলা মানুষ যায়। খাইবার দিকেও তো যাইবে না, মনে খাইবার দিলে কেউ আমার দাওয়াতে সন্ধ্যা দাম যায় আর রাইট খাইবার দিলে তো পারবে। কিছু মানুষ চেষ্টার নামে অপচেষ্টা কিছু করছে, পয়লা গরু টরু জবর টবর করে কিছু চেষ্টা করছে মুরিদ বানানোর জন্য, পরে পারে না। এখন গরু জব বন্ধ হয়ে গেছে, এখন চেষ্টা বন্ধ হয়ে গেছে। চেষ্টা করে কোনোদিন পারা যায় না, আল্লাহর পক্ষ থেকে গ্রান্টেড হইতে হবে। এটা বেলায়েতের একটা ব্যাপার স্যাপার আছে। নবুয়ত শেষ, রেসালাত বন্ধ, বেলায়েত চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে এই জিনিসটা। কোরআনুল কারীম থাকবে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা হলো ভিতরে রূহের আত্মার জগতের একটা হিসাবপত্র। এটা ইচ্ছা করে বানানো যাবে না, ইচ্ছা করে হওয়া যাবে না, ইচ্ছা করে বিরোধিতা করে এটার বাতি নিভানো যাবে না। কথা ঠিক কিনা বলেন? অতএব যে রশি দৌড়ছি ইনশাআল্লাহ তাআলা আইস আপনাদের খেদমত আমার আরো ভিতরে প্রচন্ড গতি না, আল্লাহ পাকের জিকির নিয়া বায়াত মুরিদের রশির বন্ধন ঠিক রেখে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে অতীতে যা হয়েছে দুর্বার গতিতে নামতে হবে। দাওয়াত দিবেন বায়াতের, আসেন না বায়াত জিকির কর, বায়াত আছে না, কোরআন শরীফ 4 জায়গার মধ্যে আছে আর হাদিস শরীফ 40 জায়গার মধ্যে আছে। বুঝলেন না ঘটনাটা কি? এদেরকে সমাজকে ভুল থিওরি দিয়া বুঝাই মানুষদের কন্নত্ব চলছে। প্রত্যেকটা মুরিদ আপনারা এখান থেকে কান সোজা করেন। কি করবেন? স্কুল কলেজ ইউনিভার্সিটি, একদল মানুষ নামছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ফার্স্ট টার্গেট তারা নিচ্ছে। আপনারা কেন টার্গেট নিতে পারেন না? আপনারা টার্গেট নেবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি, আপনার ছেলেবেলে দেওয়া ওদেরকে ধরবেন ধৈরা বায়াত মুরিদ হওয়ার কথা বলবেন, জিকির কথা বলবেন, মাথা টুপি সুন্নতের এডেবাসের কথা আপনার মেনে দেন তাড়াতাড়ি। আপনারা শুধু খালি গ্রামের মানুষ ব্যবসায়ী এদের মধ্যে নামছেন কেন? আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এদেরকে অন্যদের বুঝে অন্য লাইনে সব নিয়ে যাইতেছে, খেয়াল করেন না? কারণ তারা হলো মেন ব্যক্তি। আজকে দেখেন ছাত্র শিবির কত বড় একটা, তারা কত হিসাব করে গোপনে কি বিশাল একটা কাজ তারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণ প্যানেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ প্যানেল, চট্টগ্রাম পূর্ণ প্যানেল। আমি 85-86 সালে ঢাকা রাজশাহী যখন গেছি তখন শিবিরের কয়েকজন আসলো, তবে একজন মাইরা ওই মধ্যে ক্যাম্পাসের মধ্যে প্লাস্টার করে দিয়েছিল, শিবির নাম উচ্চারণই করতে পারতো না। এখন তো শিবির পূর্ণ প্যানেল। ঘটনা কি? তারা খুব সূক্ষ্মভাবে সুন্দর মতো তারা তাদের অর্গানাইজ তারা খুব সুন্দর করে তারা কাজটা করছে। আপনাকে পারেন না স্কুল কলেজ ইউনিভার্সিটি? আপনাকে 25,000 মাদ্রাসা, কমি মাদ্রাসা, কয়টা কমি মাদ্রাসার মধ্যে আপনারা কাজ করে তাদেরকে বায়াত করে আনা পারছেন? আপনার সেটা তো করতে পারেন না। কাজেই প্রত্যেকে বাড়িতে গল্প করা, দোকানে বসে চা খাওয়া, পান খাওয়া, গল্প করা, এটা হলো পূর্ণতভাবে নিষেধ। আপনি পিড়ে করেন, আপনি কেন করবেন এটা? তাতে আপনার সাথে আমার অন্তরে কলবের টান দিলে কমে গেছে গা, জিকির কমছে, টানও সেটা কমে গেছে গা। এটা আমি গাছ লাগাই সুন্নত, আপনার গাছ লাগান না কেন? আমি নিজে কাজ করে খাই তো। আমি এটা এই যে কিছু ঢেঁড়স আমি ওই যে টবের মধ্যে বিনা টিনে আমি তো নিজে খাই। গতকাল যে মরিচের খাইলাম, তো আমার টবের মরিচ আমি এটা। আর 1.5টা মুরগিও পাইলে আমার ডিম পারে। সব কাজ আমি আমার মধ্যে আমি সেগুলো কাজ আমি সংসার পালন করি, এগুলো কাজ করি। আবার সন্ধ্যার আগেও আমি কাজ করি, না পাস করতে পারলে আমি কোন সময় কোরআন শরীফ করি। এটা সময়টাকে কানটা ধরে খাটাই দিতে হবে। সময় কিন্তু মস্ত বড় মীমাংসাকারী আব্বা বলছে। আবার এই সময় কিন্তু আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। আর এই সময়কে যদি সম্মান করেন, সময় আপনাকে অনেক কিছু দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ পাগলেরা যারা আসেন, প্রত্যেকটা জেলা যারা আছেন, ওই জেলা জাগানোর জন্য আপনি একাই যথেষ্ট। বেশি মানুষ না করে একটাই। আব্বা বলছেন না যে বি সিরিয়াস,
আমার তো ইংরেজি কম কম জানি, কিন্তু দুই একটা যা জানি আমার বাবার কাছে ওই না জানি না। বি সিরিয়াস, সিরিয়াস হয়ে যাও। প্যাশেন্স ইজ পাওয়ার অ্যান্ড সাইলেন্স ইজ পাওয়ার। চুপ থাকা হলো শক্তি, আর প্যাশেন্স মানে কি, সহ্য করে নেওয়া হলো শক্তি। কন্টিনিউয়াসলি এটা আমরা ঠিক আছে আমার। আরে খালি তো আমি বুঝি ইংরেজি পড়ি না, ইংরেজি পড়লে পরে হোয়াই হালাইতাম আমি, তাই তো অহন মুখস্থ করি, তাও তো আধা ঘন্টা করে ভাবি। এখন আর ভাল লাগে না, খালি কোরআন শরীফ পড়িয়ে ওটা হাফেজ হওয়ার খুব শখ আসলো, তাই এই বয়সে আর হিফজ হওয়া সম্ভব না। ওই আয়াত শরীফ খালি মুখ মানে বুঝা কম লাগে আর। আর ছোটকালে যদি হইতো না, তে তো এগুলো একবারে ব্যাগ হাফেজের ভাত মেরে আলতাম আমি আলাদা। আপনাদের খেদমত আমার আরো আসেন, আমরা একটা চ্যালেঞ্জের মোকাবেলা বাংলাদেশে নামছি। আমরা মারামারি বুঝি না, আমরা কাটাকাটি বুঝি না, আমরা হেসিং বুঝি না, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা মানিকগঞ্জ দরবাসীর বাংলাদেশের হলো আমরা পাক্কা দালাল, ঠিক কিনা? এদেশের মাটি, এদেশের পানি, এদেশের জলবায়ুকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কোন দেশের দালালি আমরা করি না, শুনে রাখেন, কোন দেশের দালালি করি না। আমরা বাংলাদেশের দালালি করি। আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিস শিখকে ভালোবাসি। মারামারি, কাটাকাটি, হানাহানি কি, আন্দোলন কি, আমরা এগুলো বুঝি না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলাদেশের বুকে আমরা একটা মাইল ফলক হয়ে চলতে চাই। ইনশাআল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠা যেন বাংলাদেশের বুকে হয়। সব দলের মধ্যে শান্তি বিরাজ হোক। আর শান্তি বিরাজ যদি হয়ে যায়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাহলে পরে কি হবে? আসমান জমিনের সমস্ত বরকত দিয়া আমি তোমাদেরকে ভরপুর করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাতে নেওয়া যাবে? আল্লাহ কোরআন মাফিক জীবন চলার তৌফিক এনায়েত করে দাও। সারাদিনে 2 বার কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ শাফাত করে আপনাকে জান্নাতে নিয়ে নিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তামান। এই চলতি মাসের 24 তারিখে মানিকগঞ্জ দরবার পূর্ব চত্বরে পটলের ময়দানে বিশ্বস্তমা হবে ইনশাআল্লাহ তাআলা। দেশের পরিস্থিতি যা, সে অনুপাতে আমাদের এখানকার ডিসিএসপি সভা আছে, ওনারা জেলার হর্তাকর্তা, যা বলে আমরা তাই করব। যদি বন্ধ করে দেয়, বন্ধ হইব। আমার তো এগুলোর দরকার, আমি তো আল্লাহর উদ্দেশ্য করে করি। বন্ধ করেন না, করুন না, তাতে কি আছে? সারা পৃথিবী খেলা খোলা। আমি যে কাজ দাওয়াত দিতেছি, এটা থামাই কেরা? আমি যে লাইল হেলে দাওয়াত দিয়া বায়াত করে গেছি করতেছি, এটা থামাই কেন? এমপি হইলে তো মানিকগঞ্জ 3 আসনের 4 আসে 1 আসনের এমপি হইতাম। আর অনসে এমপি গিরি করি সারা বাংলাদেশের। কত ঠিক করে সব জায়গায়, সারা বাংলাদেশ সব জায়গায় কাজ চলছে। সুবহানাল্লাহ। আমি এমপি হত ঠকা, এটা লাভ নাই কোনো। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা মাঠে নামে, কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, এরপরে বিভিন্ন ফেনীর মানুষ, ওদিক দিয়ে আপনার বরিশাল, পটুয়াখালী, তারপরে ঝালকাঠি, ফরিদপুর, আরো সব জায়গায়, ভোলা, একদম টাঙ্গাইল সহকারে, ওদিকে জামালপুর সহকারে, নেত্রকোনা একদম ওই বেল পর্যন্ত চলে গেল। অল্প একটু বাংলাদেশ, 55 বর্গ মাইল, ছোট্ট একটু বাংলাদেশ। একদিন সময় লাগে নাকি? 10 বছর 20 বছর চলে গেল। 20 বছর তো গেলে 25 বছর যায়। 25 বছর যায় না, 25 বছর যায়। 25 বছর যায়। 25 বছরের কাম খুব একটা বেশি আইয়া পারেন নাই, খালি দেখলামই খেলে আপনাদেরকে। এখন দেখছি, অর্ডার সাইড দিন না, ক্লিয়ার কথা ঠিক কিনা কর? আমি যদি নামতে পারি মাঠে, আপনারা পারবেন না কেন? আগামী 1 বছর মধ্যে সেই রেজাল্ট দেখাইতে হবে। রাজি আছেন? হাত নামান। দাওয়াত দিলে কোন জেলায় যাবো? তার যাবো না, দাওয়াত সারা যাবো। এক কমিটিতে যা হাজির হোক, তাহলে কি পয়সা পাতি কেমনি কি? আমার তো টেকা দেন না, টেকা আল্লাহ পাক দেয়। টাকার চিন্তা করেন না। টাকার চিন্তা যারা করে, টাকার তলে যারা করছে, টাকার তলে করে মরছে কিছু মানুষ। মরে নাই, বেশি টাকা বুক করা পারবেন না, ওরা পারবেন না। ওটা যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এই দায়িত্বের পূর্ণ সম্মান শ্রদ্ধা দেয়া, প্রচন্ড গতি নেয়া আমাকে আগাইতে হবে। আচ্ছা, যারা কুইরামি আছেন, কুইরা যারা আছেন, এই তারা এটা বাদ দিয়া মাঠে নামতে হবে। সুবহানাল্লাহ। মাসিক মাহফিল আছে, ভালো কথা,
মাসিক কমিটি ছাড়া কি আসা যাবে না? আপনি পীর সাহেব যেখানে আপনি সেখানে যাবেন। আপনার প্রয়োজনে থাকে, আপনার পিপাসা লাগছে, কুয়া যেখানে ওখানে ধরবে। ইসলাম সব আসবে, তাতে কি আছে? আপনার তো মেলা কাজ থাকে, আপনার ওই কাজ সমাধানে আসতে পারেন না। কি কাজের জন্য আসেন? আবার এই 6 মাস দেন না, আমি ডাইন থেকে দিই না। আমার ডাক্তার অপারেশন করবার পর আমি নিয়ত করছি অপারেশন করব না, যেটা এটা আপনার দিন, আপনি আমার ভালো করে দেন। এই তো একটা কারণ। আব্বা এইটা একটু দেখে দেন, এই যে এইটা কি রিপোর্ট দেখলাম, ডিজেনারেটিভ চেঞ্জ অফ ডিজিজ। বুঝেন না কিছু? কয় না, এটা তো বুঝি না। আমার মান্দা বিষ করে না, কয় একটু বিষ করে। ঘটল এই ভাইবে হয়তো 15তে কোনো সমস্যা হয়েছে। আব্বা 2 হাত তো জিন করে কালিয়ে নিতেছে। পরে দেখলাম যে সার্ভাইকাল সমস্যা। দ্য স্পন্ডোলিসিস ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, সার্ভাইকাল স্পন্ডোলিসিস অ্যান্ড লাম্বার স্পন্ডোলিসিস। এই যে স্পন্ডোলিসিস, এর ব্যায়ামটা দেখাই দিলাম, কিন্তু সে তো এটা করলো না যে ওই সবকটা আমার কি। সে তো বললো না জিকিরটা কেমনে করো, সে তো বললো না আমি কি করবো, কেমনি আমাকে জানিয়ে বোঝায়, এটা তো বললো না। সে খালি অসুখ বিসুখ সমস্যা অসুবিধা লাগে, জানে আমি কবিরাজ। কবিরাজ আর জানি কি কি কয়, কবি মানে বৈদ্য, ফকির, কবিরাজ, ডাক্তার, এই উজাই, হেকিম, এইগুলি এককালে লকব দিলেই কবিরাজ বাড়ি, সিদ্দিকনগর কবিরাজ বাড়ি। আরেকজন হয়েছে, আমার কি সমস্যা কেমনি, আমার একটা কথা ছিল, কন কি বা আমার যেটা জিনে ধরছে। আমি দেখবি কি কথা, পুরুষ মানুষে কহে জিন মানে পরি আর কি, পরিতে ধরছে। আমি পরিতে খায় কাম নাই, বুঝলে আমার দাঁত পরে গেছে, আমার পরি আপনার পাইছে হয়েছে, আপনার পাইছে রে। হ্যাঁ, আমার না বলে পরি আছে, একজন কইছে, যে কইছে হ্যাঁ রে পরি শুনাই দেবার কোন হে চেষ্টা করছে, পারে রে। পরে কেছে পিসাবার কাছে যাও, হে সারা পারবো না। এই আর 2 বেলা জিকির করে যারা পরিতে ধরো, ঠিক ঘুম হয় না, মাথার হলো সমস্যা, চোখ দেখলাম লাল, পরে ওষুধ লেগে দিয়েছে, পানি দিয়ে পরি ছুটে গেছে। এত সোজা মানুষ, সরল মানুষ, তো অসুখ বিসুখগুলো বেশি। তো পরে আল্লাহর কাছে কই কি যাই, আমার দ্বারা যেন কিছু উপকার হয়, তাহলে ওইটাই তুমি আমার যা যা খায় দিও, এই কিছু উপকার হয়, এটি হয় আর কি। আপনারা আমার স্টেজে আইলে কি যেন একটা কথা স্যার, বাংলা সাইরা দেমাক কান্দা বাসি পিরগিরি তুমি কি যে ঝামেলা ভেদাল করি, একদিন এটা থাইকার দেখেন খালি। এটা আর কি অনেক ধৈর্যের এটা দরকার আর কি, এই অনেক ধৈর্যের। 10টা রুগী টুগি দেখে হ্যাঁ, আর প্রত্যেক রুগী অনুযায়ী আমি কি 500-1000 টাকা নেই, কোন রুগী দেখে দিলাম। আবার আমি একটু রুগী দেখে টাকা আমার জন্য অবৈধ, গভর্নমেন্ট কোনো রুল নাই এটা। আমি কেউ সার্টিফিকেট আমার আছে, আমি একটু সাজেশন দেই, একটু নিয়ম কানুন বলে দিই, আপনার যাতে হন, আর বলে দিই যে ডাক্তারি পরামর্শ অনুসারে আপনি চলেন না, এটাই তো বলে দিই। আমার কি কোনো কাঠ ছাপাইছি? আমি প্রেসক্রিপশনের কাছে টাকা নেই, 200-500-200 টাকা নিয়ে আমি রমজান নিতে আমাদের দৈনিক 1 লাখ টাকা পাইতাম আমি, মাসে আমার 30 লাখ টাকা। কোন ডাক্তার পারে আমার নামে? বড় বড় ডাক্তার যা কয় ব্যাগ নাম আমি মুখস্থ রাখি। ওই যে এক ডাক্তারের কাছে প্রফিনেন্ট সিয়ার মুখস্থ রাখছি, আরেক ডাক্তার কাছে আলফা প্রেস মুখস্থ রাখছি, আরেক ডাক্তার কাছে নিফিকাট 10 মুখস্থ রাখছি, আরেক ডাক্তার কাছে ইফটুইন মুখস্থ রাখছি, আরেক ডাক্তার কাছে প্রনর মুখস্থ রাখছি, আরেক ডাক্তার কইছে ওই যে বাডি ওয়েটার মুখস্থ, পলিটামেন্টারি মুখস্থ রাখছি, মুখস্থ রাখছি কিনা এই, এরপরে ফ্রোলাক মুখস্থ রাখছি, স্পাইরোমেট মুখস্থ রাখছি, লেসিক্স তারপর মুখস্থ রাখছি। এগুলো তো সব জানা, আরো তো কত আছে, এগুলো সব তো মনে এটা রাখছি। এমন কিছু দিছি যে আমার ওষুধের রিয়াকশন হইয়া মুখ চুখ বেকাচাকা হইয়া গেছে, এরকম আছে কিছু। বরং ডাক্তারি দিছে, তাকেও মুখ বেহা হয়েছে, এটা আমি হুজা করছি, আল্লাহ হুজা করছে। এই ফরিদপুরের একজন, হ্যাঁ
ফরিদপুরে বাদল না? হ্যাঁ ভাই, বিয়ে হয়েছে না, পরে এমনি বিয়ে হয়ে গেছে। আমাকে হাই রে শুধু এটা তো বাসদের বাইরে আমাদের আপনি এটা বলছেন কে? আমারে আমার আপনি জান ভিক্ষা দেন, আমাকে হন তো বাইসে রয়েছে মনন্দ জান ভিক্ষা কি দিব এই কোন মেয়ে লোক মানুষ কি এক সবর সাদা তারা ও আমি হুজা করি কেমনি করে আমাকে হাই কয় আমার তো সংসারই টিকে না, স্বামীতে রাখবো না, বেয়া হয়ে গেছে কোন সংসার করবা। আমার প্রেসক্রিপশন আনছেন না? কয় আনছে, আমাকে দেখেন। দেখলাম প্রেসক্রিপশনতে লেখা হলো ফ্র্যাঙ্কজিট, ডেনজিট্রা এবং ফ্র্যাঙ্কজিট একই গ্রুপের। দিস ইজ দ্য মাদার মেডিসিন অফ অল ডিজিজ। এই ফ্র্যাঙ্কজিট যদি একটা মানুষ 1 বছর ধরে খায় সে বাঁকা হয়ে যাবে। আমরা তো ডাক্তার না, আমরা তো জানি। তো ওই ডাক্তার লিখলো কেমনি করে? সকাল একটা লিখছি, বিকাল একটা লিখছি। হায় সর্বনাশ! আমি কতদিন খান? কয়েক বছর খাই। আমার ডাক্তার কি গেছি? কয় চালিয়ে যাওয়া লাগবো। আমার বাহ, এখন তো কবর যাওয়া বাকি আছে খালি। পরে আমাদের সব বাদ দেন, সব প্রেসক্রিপশন সব প্রেসক্রিপশন বাদ সব কিছু দেওয়া পরে আমি লিখে দিছি। আমি কি লিখে দিলাম? ওষুধ কিচ্ছু দিই নাই, আমি শুধু ভিটামিন বি কমপ্লেক্স দিছি। ভিটামিন বি কমপ্লেক্স পানি আর কিছু দিয়ে দিছি, খাওয়াটা ভালো হয়ে গেছে। কিসে? ও কি? ও আরাফাত, ওই যে কিডনি 18 পয়েন্ট অ্যান্সাইরে আসছে। ওষুধ চালিয়ে যান, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। কিডনি সাধারণত রিপেয়ার হয় না, এটা ডাক্তারি কোনো নিয়ম। 2 দিন পর্যন্ত ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস বন্ধ হয়েছে। কিডনি কখনো রিপেয়ার হয় না, এটার কোনো ইতিহাসে বিরল। তাই বলে আমি এটা তার ফেসবুক আমি অ্যাড দিতে যাই নাই। আমার কাছে আসে অমুক মুরিদ ভালো হইয়াছে, আপনারা আসেন, টেয়া দেন। আমি অ্যাড দিছি? আমি আপনাদেরকে নিয়ে এ ধরনের ব্যবসা বিজনেস করি না। আমার হাজরা যা মহান মাবুদ দিবে। আমি ফ্রি আপনাদের জন্য, মানব সেবার জন্য আমার এই চেষ্টা চলে। আমার মানুষের জন্য এই চেষ্টা আমি করি। এই সব রাশিটা কি করছে? এর রুগী তো আপনি না, এই হেরে বের করে যেমনি যেমনি আমাদের ওই যে হ্যাঁ, আমাদের আব্দুর রশিদ মাস্টার সাহেব সিঙ্গারে চোখের কালো দাগ, ডাক্তার সব বাইটা খায় সব ফেল। পরে আমি একটা দিছি, চোখের কালো দাগ ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। জায়গা আর কি এইখানে আবার বলতে বলতে এখন কেমনে জানি ইউটিউবে কথা হয়েছে, আর বাইরে মুরিদ না যার হেরা আসা শুরু করছে। আমার হায় আলে তো সর্বনাশ হয়েছে কিটা। হ্যাঁ, বাইরে বাইরে লয়ে গেছে বললো, হেরা আসা শুরু করছে। আমি ওই সময় মুরিদ করা শুরু করছি। মুরিদের জিকির কর, ঠিক আছে। আরে আমার যত রুগী প্রায় বেশি বেশি মুরিদ, কিন্তু সব রুগী তো বেশি, রুগী হয়ে চিকিৎসা মুরিদ হয়েছে তো। এটা কাজে যে জেলায় জেনে যায় রুগী আছেই। পটিয়া মাদ্রাসা ওই যে তফসিল কোরআন মাহফিল কোরআন চট্টগ্রাম, উনি সুস্থ, ওনার ওষুধ করে দিয়েছিল মাওলানা আক্তার সাহেব। হ্যাঁ, চট্টগ্রাম হাটাজারি থেকে 56 জন আছে ওদিক দেখ মাহফিল করছে। হ্যাঁ, ভালো কাজ করতেছে চট্টগ্রাম তরিকার কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ তাআলা। একটা মাহফিল, ওপেন মাহফিল হয়েছে, তাফসীর করার মাহফিল হয়েছে। আমি তাফসীর করি নাই, এমনি কথা কইছি। ওলামায়ে দিন তাফসীর করতে, আমার তাফসীর করার ক্ষমতা নাই। পরে সেটা ভালো ব্যাপক সারা জায়গায় উনি আবার কাজ করতেছে। 56 জন মাওলানা আলেম আলেম আসছে, বড় বড় আলেম চট্টগ্রামে যে ভালো কাজ করা পারে। এক বাসায় বসলে রুগী তো দেহ কয়েক হাজার সিরিয়াল, মানুষ তো ভালো হয়ে পারছে। এই রুগী ভালো হইলে পীরে মুড়ি দিলে সমস্যা কি আছে? ওই যে আরেক পীরের মুড়ি সেদিন আইছিল রুগী হইয়া, চিকিৎসা মেলাই করছে আর কি। আমি আশাবাদী আল্লাহ ভালো করবো আর কি ইনশাআল্লাহ। তাতে কোনো গ্রামে যদি যায়,
যদি উনি চিকিৎসা করে মাগ না টেহা নেয় না, এমনি তো সিরিয়াল।